আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটির বেসিক প্রোগ্রামিং পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে লুপ। প্রোগ্রামিং এর ক্ষেত্রে লুপ জিনিসটা কি এটা আমরা জানবো আজকে। লুপ মানে হচ্ছে ঘোরা, মানে একই জিনিস, একটা চাকা যেমন ঘুরে, যে কোনো একটা জিনিস ঘুরে, লুপ হচ্ছে এরকম ঘোরা। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে লুপ জিনিসটা হচ্ছে এরকম যে কিছু স্টেটমেন্ট একটা নির্দিষ্ট কন্ডিশন ফিল আপ হওয়া পর্যন্ত বারবার রিপিট হবে। কন্ডিশন ফিল আপ হলে লুপটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি একটা ধরনের কন্ডিশন দিয়ে দিলাম যে এই জিনিসটা তুমি এই পর্যন্ত চালাও, ঠিক আছে। সে প্রথম কি করবে, প্রোগ্রামটা যখন কন্ডিশনের জায়গায় আসবে, কন্ডিশনের জায়গায় আসার পরে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে আবার হচ্ছে কি ওই যে কন্ডিশনাল কোডটা রিপিট করবে। রিপিট করার পর আবার সে ধরেন ওই কন্ডিশনে আবার আসবে, আবার চেক করবে ট্রু কিনা, আবার চেক করার পরে আবার কোডটা এক্সিকিউট করবে, আবার ঘুরে আসবে, আবার চেক করবে কন্ডিশন। এভাবে নির্দিষ্ট সময় আমি যে পর্যন্ত বলে দিব ওই পর্যন্ত সে বারবার বারবার ঘুরে 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 যখন কন্ডিশনটা অ্যাকচুয়ালি তার ওই জায়গা পর্যন্ত পৌঁছে যাবে তখন সে পরবর্তী স্টেপে চলে যাবে। এটা হচ্ছে লুপের মূল কনসেপ্ট। ভিউয়ার, শুনতে হয়তো একটু জটিল লাগছে, কিন্তু আমরা যখন কাজ করব তখন আমাদের কাছে জিনিসটা সহজ লাগবে। এখন আসেন আমরা একটা প্রোগ্রাম তৈরি করি লুপ দিয়ে, ঠিক আছে। ভিউয়ার্স, আমরা এখানে লুপটা বেসিক্যালি হচ্ছে ইফ দিয়ে করব লুপের কাজগুলো, কিন্তু রিয়েল লাইফে আমরা ইফ দিয়ে কাজ করব না। আমরা এখন লুপটা আসলে কিভাবে কাজ করি সেটা বোঝার জন্য অ্যালগরিদম স্টেজে আমরা এটা ইফ দিয়ে কাজ করব, ঠিক আছে। তো প্রথমে আমরা চলে যাব, এটা আমরা কি কাজ করব, আমরা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব। আমরা তো জানি সবসময় যে কোনো প্রোগ্রাম উপরের দিক থেকে আস্তে আস্তে এক্সিকিউট করতে করতে নিচের দিকে নামে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে স্টেপ 1 স্টার্ট হয়ে গেল। এরপরে স্টেপ 2 তে আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, এর মান হচ্ছে 0, ঠিক আছে। 0 কেন নিলাম এটা একটু চিন্তা করবেন পরবর্তীতে। তারপরে স্টেপ 3 তে আমি নিয়ে নিলাম a ইকুয়াল টু a প্লাস 1, অর্থাৎ a তে যে মানটা আছে, 0 আছে সেটা আমরা জানি, কিন্তু ধরলাম প্রোগ্রাম জানে না। সে কি করলো, এর যে মানটা আছে সেই মানটা, এখন বর্তমান মানটা সে যোগ করে তার সাথে 1 যোগ করে এর মধ্যে আবার রাখলো, ঠিক আছে। রাখার পরে সে এটাকে প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পরে সে চেক করবে যে এই কি 5 থেকে ছোট কিনা। যদি 5 থেকে ছোট হয় তাহলে সে আবার স্টেপ 3 তে ফিরে যাবে, গিয়ে আবার সে এর সাথে 1 যোগ করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আর এবার যদি 5 থেকে ছোট না হয় তাহলে সে কি করবে, পরবর্তী স্টেপে গিয়ে প্রোগ্রামটা স্টার্ট করে দিবে, ঠিক আছে। তো চলেন আমরা ভিউয়ার্স এটা ট্রুথ টেবিলে করে দেখি। প্রথম হচ্ছে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 a ইজ ইকুয়াল টু 0। ওকে, এর মান তাহলে এখানে হয়ে গেল 0। তারপরে a ইজ ইকুয়াল টু a প্লাস 1, তাহলে এর মান এখানে 1 যোগ হলো। যোগ হওয়ার পরে সে এর মান এখন বর্তমানে আছে কি 1। এখন আছে প্রিন্ট a, এ হলে তাহলে সে কি করবে, এটাকে প্রিন্ট করে দিবে। প্রিন্ট করে দেওয়ার পরে সে এখন চেক করছে এর মানটা কি 5 থেকে ছোট, তাহলে 1 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, তার মানে এটা এখন ট্রু আছে। ট্রু হলে সে এখন কোথায় চলে যাবে, ট্রু হলে সে চলে যাবে স্টেপ 3 তে। স্টেপ 3 তে গিয়ে আবার সে এর মানে 1 যোগ করবে। যোগ করার পরে সে দেখবে কি এখন এই মুহূর্তে এর মানটা কত আছে, 2 আছে। 2 থাকলে সে এটাকে প্রিন্ট করে দিবে। তাহলে এর মান 2 প্রিন্ট হয়ে গেল, আউটপুট দিয়ে দিল। দেওয়ার পরে সে আবার চেক করলো এর মান কি 5 থেকে ছোট, 2 কি 5 থেকে ছোট, হ্যাঁ 5 থেকে ছোট। তাহলে সে কি করবে, আবার লুপ ঘুরে আবার সে কোথায় চলে যাবে, স্টেপ 3 তে চলে যাবে। যাওয়ার পরে সে চেক করবে a ইজ ইকুয়াল টু a প্লাস 1, তার মানে 2 এর মধ্যে এখন 2 আছে, 2 এর সাথে 1 যোগ করে 3টাকে সে কোথায় রাখবে, এর মধ্যে আবার রাখবে। তাহলে এই মুহূর্তে এর মান হচ্ছে 3। তাহলে সে প্রিন্ট করবে কত, প্রিন্ট এ, তার মানে সে 3 প্রিন্ট করে দিল। এরপর আবার চেক করলো a ইকুয়াল টু এর মান কি 5 থেকে ছোট, হ্যাঁ 3 5 থেকে ছোট। তাহলে সে আবার চেক করবে, ট্রু যেহেতু সে আবার চলে যাবে কোথায়, স্টেপ 3 তে। যাওয়ার পরে a ইজ ইকুয়াল টু a প্লাস 1, তাহলে 3 প্লাস 1 সমান 4। এখন এই মুহূর্তে এর মান হচ্ছে কত, 4। তাহলে সে প্রিন্ট করবে কত, প্রিন্ট এ, তার মানে 4টা আউটপুট দিয়ে দিবে। দেওয়ার পরে ইফ a ইজ ইকুয়াল টু ইফ a গ্রেটার লেস দেন 5, এর মান কি 5 থেকে ছোট, হ্যাঁ 4 5 থেকে ছোট। এর মান যেহেতু এখন 4 আছে, তাহলে সে কি করবে, গো টু স্টেপ 3 তে যাবে। যাওয়ার পরে a ইকুয়াল টু a প্লাস 1, তার মানে এর মান আছে এখন 5। তাহলে প্রিন্ট a, সে 5 কে প্রিন্ট করে দিবে। দেওয়ার পরে ইফ a ইজ ইকুয়াল টু a ইফ a লেস দেন 5, এ কি এখন 5 থেকে ছোট, না 5 থেকে ছোট না। ছোট না হলে সে কি করবে, গো টু নেক্সট, নেক্সটে গিয়ে প্রোগ্রামটা শেষ করে দিবে। তাহলে আমরা 5 পর্যন্ত প্রিন্ট করলাম। এখন আমি এর মানটা 0 থেকে কেন শুরু করেছি, আমি কি 1 থেকে শুরু করতে পারতাম না, যেহেতু আমাকে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা লাগবে।
আমি এর মানটা যদি 1 থেকে শুরু করতাম তাহলে আমার কি হতো, পরের স্টেপে এসে এটা 2 হয়ে যেত, তাহলে আমার আউটপুটটা কি দিত, 2 দিত। 2 দিয়ে আমার 2 থেকে শুরু হতো, কিন্তু আমার উদ্দেশ্য যেহেতু 1 থেকে প্রিন্ট করা, এই জন্য আমি এর মানটা শুরু করেছি 0 থেকে। ওকে, এটা একটা জিনিস মাথায় রাখেন। আর সেকেন্ড হচ্ছে আমরা এ লেস দেন 5 দিয়েছি কেন, আমি লেস দেন 6 তো দিতে পারতাম বা লেস দেন 4 দিতে পারতাম। লেস দেন 5 দিয়েছি কারণ আমার লেস দেন 5 হলেই এই জিনিসটা এসে আসলে মানে 5 পর্যন্ত প্রিন্ট করার পরে যখন 6 হয়ে গেলে সে কিন্তু আর এখানে প্রিন্ট করবে না, বা 6 হলে মানে অর্থাৎ 5 যখন হবে, 5 হওয়ার পরেই সে এটা চলে যাবে নিচের দিকে। ঠিক আছে, সো আমরা একটা লুপের ভিতরে 3টা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, যে কত থেকে শুরু করবে। একটা হচ্ছে ডেস্টিনেশন, যে কোথায় গিয়ে শেষ হবে। আর আরেকটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যে কত কত করে বাড়বে। সে আমি এখানে ইকুয়াল টু a+1 বলেছি, সে এক এক করে বাড়ছে। আমি যদি বলতাম a ইকুয়াল টু a-1, তাহলে সে কি করতো, এক এক করে কমাতো। আমি যদি বলতাম যে a ইকুয়াল টু a+2, তাহলে সে 2 2 করে বাড়াতো। আবার যদি বলতাম a ইকুয়াল টু a-2, তাহলে সে 2 2 করে কমাতো। অর্থাৎ এখানে নির্দিষ্ট নেই, যে কোনো একটা গ্যাপ দিয়ে সে কিন্তু বাড়াতে পারে। ওকে, আমরা পরবর্তীতে যখন বড় বড় লুপ গুলো করবো তখন এগুলো আমরা এভাবে সেট আপ করবো। এখন আসেন, এই লুপটার মধ্যে আমরা কিন্তু ইউজার থেকে কোনো ইনপুট নেই। আমরা নিজেরাই বলে দিয়েছি প্রোগ্রামের ভিতরে যে 0 থেকে শুরু করবা, তুমি 5 পর্যন্ত যাবে। ঠিক আছে, এখন আমরা একটা লুপ করব যেটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে প্রিন্ট আনলিমিটেড নাম্বার, অর্থাৎ ইউজার যত ইনপুট দিবে তত পর্যন্ত প্রিন্ট করবে। ইউজার যদি 3 ইনপুট দেয় 3 পর্যন্ত প্রিন্ট করবে, ইউজার যদি 100 ইনপুট দেয় 100 পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক আছে, এখন আমি এটাই যে দেখেন, আমি এখানে পার্থক্য খুব বেশি নাই। আমি ওখানে একটা ইনপুট নিয়েছিলাম a ইকুয়াল টু 0 আগের প্রোগ্রামে, আর এখন আমি দুইটা ইনপুট নিয়েছি। একটা ইনপুট হচ্ছে a যেটা ফিক্সড করা, যেটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিচ্ছে, আর একটা ইনপুট হচ্ছে b যেটা ফিক্সড করা, 0 থেকে শুরু হয়ে কাজ করবে। এখন ইউজার যদি a ইনপুট দেয়, তাহলে আমি আগে বলেছিলাম যে লুপটা আমি 5 পর্যন্ত চালিয়েছি। এখন আমি লুপটা কোন পর্যন্ত চালাচ্ছি, a পর্যন্ত চালাচ্ছি। অর্থাৎ ইউজার যদি 5 ইনপুট দেয় তাহলে 5 পর্যন্ত চলবে, যদি 10 ইনপুট দেয় 10 পর্যন্ত চলবে, যদি 3 ইনপুট দেয় 3 পর্যন্ত চলবে। ঠিক আছে, তাহলে আপনারা এই প্রোগ্রামটা একটু ভালো করে খাতায় লিখে স্টাডি করবেন, করে এটার যে ট্রুথ টেবিলটা সেটা আপনারা নিজেরা হোম টাস্ক হিসাবে করে জমা দেবেন। ওকে, আমি আবারও বলছি, রিয়েল লাইফে আমরা এগুলো ইফ দিয়ে করব না। চলেন আমরা লুপের প্রকারভেদ গুলো একটু দেখি। লুপ বেসিক্যালি হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এগুলো কোনটা কিভাবে কাজ করে, মেইন কাজ একই, সবগুলোর উদ্দেশ্যই একই। সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট কন্ডিশন ফিল আপ হওয়া পর্যন্ত একটা স্টেটমেন্টকে বারবার বারবার রিপিট করব। এটাই হচ্ছে লুপের মূল উদ্দেশ্য। সেটা ফর লুপেরও একই উদ্দেশ্য, হোয়াইল লুপেরও একই উদ্দেশ্য, ডু হোয়াইল লুপেরও একই উদ্দেশ্য। সামান্য একটু টেকনিক্যাল পার্থক্য আছে, সেটা আমরা কাজ করতে গেলে দেখব। তবে আমি আবার রিপিট করেছি, ফর লুপটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং সবচেয়ে বেশি জনপ্রিয়। এটা আমার ওপিনিয়ন, জানি না সব প্রোগ্রামাররা আমার সাথে একমত হবেন কিনা। তো যাই হোক, এরপরে আমরা এর বাইরে দুইটা জিনিস একটু দেখে নিই। একটা হচ্ছে নেস্টেড লুপ। যেহেতু আপনারা লুপের উপর একটা ক্লাস করেছেন, এই জিনিসগুলো সম্পর্কে না জানলে লুপের ক্লাসটা আসলে বেসিক ক্লাসটা পরিপূর্ণ হয় না। ঠিক আছে, তো নেস্টেড লুপ জিনিসটা হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ, তার ভিতরে আরেকটা লুপ, এটাকে বলা হয় নেস্টেড লুপ। যখন আমরা বড় বড় প্রজেক্ট গুলো করবো তখন আমরা এখানে নেস্টেড লুপ ইউজ করব। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে ইনফিনিটি লুপ। ইনফিনিটি লুপ মানে হচ্ছে যেটা কখনো শেষ হয় না। ছোট্ট একটা স্টোরি দিয়ে ইনফিনিটি লুপটা আপনাদেরকে ক্লিয়ার করবো। ঠিক আছে, একজন বিজ্ঞানী, হ্যাঁ, উনি একটা সেট আপ করেছেন যেখানে হচ্ছে একটা ঘর, একটা মানে ডিনামাইট বা একটা বোমা বাস্ট হয়ে এই ঘরটা একদম ধ্বংস হয়ে যাবে। তো এটা মেনটেন করছিল, মানে দরজাটা লকের দায়িত্বে ছিল একটা রোবট। তো উনি এখন ভিতরে সবকিছু সেট আপমেন্ট করে রাখছেন, যে দরজাটা এখন 10 মিনিট পরে বোমাটা বাস্ট হবে, উনি ঘর থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, বের হয়ে যাওয়ার পরে এখন দেখলেন যে দরজাটা লক হয়ে গেছে। এখন সে রোবটকে যতই বলছে যে আমাকে দরজাটা একটু খুলে দাও, এখন রোবটের মধ্যে তো প্রোগ্রাম, রোবট তো প্রোগ্রামিং করা, রোবটের ভিতরে সেট আপ করা আছে যে কোনোভাবেই তুমি দরজা খুলবা না। তার মানে রোবট এখন তো তার মালিকের কথা শুনবে না, সে দরজাটা কোনোভাবেই খুলছে না, উনিও চেষ্টা করছে, খুলতে পারছে না। কারণ উনি বাইরে যোগাযোগ করলেন যে আমি তো এরকম আটকে গেছি। তো ওরা বললো যে আমরা এই দরজা দেয়াল টেয়াল ভেঙে আপনাকে বের করতে আমাদের মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। এখন রোবট তো ঠিকই 10 মিনিট পরে বোমাটা বাস্ট করে দিবে। তার মানে উনি এখন কোনোভাবেই বাঁচার উপায় নাই। ঠিক আছে, তো উনি এবার চিন্তা করলেন যে আমি যদি এমন একটা কাজ করি যেটা দিয়ে আমি রোবটটাকে ব্যস্ত রাখতে পারি, তাহলে কি হবে। তাহলে এই 2 ঘন্টা সময় যদি আমি রোবটকে ব্যস্ত রাখতে পারি, তাহলে এই সময়ের মধ্যে আমাকে দরজা ভেঙে তারা বের করতে পারবে।
তো উনি রোবটকে বললো যে ঠিক আছে, তুমি যেহেতু দরজা খুলবা না, তুমি আমাকে ছোট একটা অঙ্ক করে দাও। রোবট তো অঙ্ক করার জন্য রেডি, বললো যে কি অঙ্ক করতে হবে। তো উনি যেহেতু রোবটটা অনেক পুরাতন প্রজন্মের একটা রোবট, উনি রোবটকে বললো যে ঠিক আছে, তুমি আমাকে 22কে 7 দিয়ে ভাগ করে দাও। ওকে, তো রোবটটা ওনাকে কি করলো, 22কে 7 দিয়ে ভাগ করে বলতে শুরু করলো। ঠিক আছে, 22কে 7 দিয়ে যখন ভাগ করলো, 22কে 7 দিয়ে ভাগ করলে ভাগ তো কখনো শেষ হবে না, এটা চলতেই থাকবে। 3.142857142857142857। রোবট শুধু বলছে তো বলছে, বলা আর শেষ হয় না। কেন? কারণ এটা আজীবনও শেষ হবে না, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে, এখনকার মানে আপডেট রোবট হলে সে কি করতো, 3.14 পর্যন্ত বলে থেমে যেত, কিন্তু এটা যেহেতু পুরাতন প্রজন্মের, সে শেষ হওয়া পর্যন্ত এটা বলতেই থাকবে। এখন তারপর রোবট কি হলো, এই যে 22কে 7 দিয়ে ভাগ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তো তারপরে এই 2 ঘন্টা সময় নিয়ে পরবর্তীতে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হলো। তো বাস্তব জীবনে যদিও এটা সম্ভব না, কেন সম্ভব না? কারণ এখনকার যুগ হচ্ছে মাল্টিটাস্কিং এর যুগ। রোবট বা কম্পিউটার এরা কি করে, একসাথে অনেকগুলো কাজ করতে পারে। আমরা কম্পিউটারে দেখি যে একসাথে আমি গান শুনছি, একসাথে আমি নেট ব্রাউজ করছি, একসাথে আমি এটা প্রিন্ট দিলে সেটাও কাজ করছে, আমি মেইলটাও চেক করতে পারছি, মানে অনেকগুলো কাজ আমি কি করতে পারি, একসাথে করতে পারি। তো এখনকার যুগের আপডেট রোবট হলে সে কি করতো, যেহেতু মাল্টিটাস্কিং এর যুগ, সে একদিক দিয়ে আহ ক্যালকুলেশনও করতো, 22কে 7 দিয়ে ভাগ করে, আবার আরেক দিক দিয়ে সে বোমাটাও বাস্ট করে দিত। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা মানে কাল্পনিক গল্প, এটার কোনো বাস্তবিক ভিত্তি নেই। এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ইনফিনিটি লুপ। ইনফিনিটি লুপ হচ্ছে এরকম যে কোনো একটা কন্ডিশন আমি এমন ভাবে সেট আপ করলাম, এই কন্ডিশনটা কখনোই শেষ হবে না। ধরেন আমি বললাম যে যদি 10 11 থেকে বড় হয় তাহলে এই প্রোগ্রামটা শেষ হবে। তাহলে কি হবে, 10 তো কখনোই 11 থেকে বড় হবে না, তার মানে এই প্রোগ্রামও কখনো শেষ হবে না, সে চলতেই থাকবে, চলতেই থাকবে। মাঝখান থেকে কি হবে, কম্পিউটার হ্যাং হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি যে অনেকগুলো সফটওয়্যার রান করলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। এটা কেন হয়? কারণ হচ্ছে এই যে প্রোগ্রামের ভুলের কারণে। এটাও একটা কমন ভুল, যে ইনফিনিটি লুপ যদি যতক্ষণ চলতে থাকবে, তখন সে কি হবে, এই লুপ আর শেষ হবে না, তার প্রোগ্রাম আর বন্ধ হবে না, সে হ্যাং হয়ে প্রসেসরকে ব্যস্ত করে রাখবে। আশা করি ইনফিনিটি লুপ ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার। তার সামনে আমরা কাজ করতে করতে আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর পাশাপাশি হোম টাস্কটা অবশ্যই সবাই জমা দেবেন। আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।